মুক্তিযুদ্ধের নাতি-নাতনিদের কথা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। কোথায় তারা অনগ্রসর? 1% প্রতিবন্ধী কোথা নিয়ে আমাদের কথা হচ্ছে যে যারা অনগ্রসর হয় তারা কেন ভোটার সুবিধা পাবে? আজকে নারী হয়ে আমি কেন এখানে দাঁড়াবো? কেন আমাকে আমার দেশ কেন এই রাস্তায় গরমের মধ্যে আমাকে দাঁড়া করাবে? আমাকে বসাবে কেন? আমরা কে অনগ্রসর? নারী কি অনগ্রসর? নারী অনগ্রসর নয়। আজকে আমি এটা প্রমাণ করে দেবো নারী অনগ্রসর নয়। আচ্ছা, নারীদের জন্য 10% কোটা আছে। নারীদের জন্য 10% কোটা আছে। আমরা কি এই 10% পেয়েছি? আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করি, আমার মনে হয় না আমাদের কিছু দরকার আছে। আমাদের কোনো মেয়েদের দরকার আছে। আমরা যথেষ্ট সুবিধাপ্রাপ্ত। যারা অনগ্রসর, যারা অনগ্রসর শুধু তাদের কোটা প্রয়োজন। 1% প্রতিবন্ধী কোটা, তাদের কোটা প্রয়োজন। কারণ তারা অনেক আছে, আমি পার্সোনালি এক প্রতিবন্ধী কোটার সংগঠনে কাজ করি। আমি তাদের চ্যালেঞ্জ দেখেছি, আমি তাদের রেপুটেশন দেখেছি, তাদের কোটা প্রয়োজন আছে। বাট আমি 10% কেন? আমার কোটা প্রয়োজন নাই। আমি সুবিধাপ্রাপ্ত, আমার কোটা প্রয়োজন নাই। এর 30% নাতি-নাতনি পর্যন্ত কোটা থাকছে। তাদের ভিউ মেক সেন্স, এটা সেন্স মেক করে না। এই পৃথিবীর কোথায় নজির আছে যে ফ্রিডম ফাইটারদের জন্য, ফ্রিডম ফাইটারের নাতি-নাতনিদের জন্য 30% কোটা? কোথায় আছে? 1% প্রতিবন্ধী কোটা, 30% ফ্রিডম ফাইটারের নাতি-নাতনি কোটা। সরকার নাতি-নাতনি কোটা, তাদের কি 1% প্রতিবন্ধীদের থেকে বেশি লিমিটেশন? জাতি জানতে চায়, জাতি জানতে চায়। আগে দক্ষিণে একজন ছাত্রী হিসেবে আমি জানতে চাই। আমার তো এখানে বসার কথা না, আমার এখানে বসার কথা, আমার এখানে বসার কথা না। কিন্তু আমাকে এখানে বসতে হচ্ছে আমার অধিকারের জন্য, আমার বাকি ভাই বোনদের জন্য। অনতিবিলম্বে কোটার সংস্কার চাই, অনতিবিলম্বে কোটার সংস্কার চাই। তারা 30% যাদের কোনো লিমিটেশন নাই, তারপরও কোটার সাহায্য নিয়ে চাকরি পাইতে হবে। পড়াশোনা তাদের প্রয়োজন। আমরা পড়াশোনা করবো, পড়াশোনা করার সুযোগ নেই।